I believe that the right book always finds us at the right time, exactly when we need it the most. অভিক দত্তের হৃদয়ের পদ্মবনে আমার জন্য ঠিক তেমনই একটি বই। বইটি পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে। এর প্রোডাকশন কোয়ালিটি এবং প্রচ্ছদ সত্যি ভীষণ সুন্দর, নান্দনিক এবং মনকাড়া। লেখক বইটি উৎসর্গ করেছেন রিটার্ন টিকিট না কেটে ঘুরতে যাওয়া মানুষদেরকে। এই বইটা শুধু একটা গল্প নয়, এটা যেন একটা নীরব ভ্রমণ, যেখানে মানুষ বাইরে যতটা হাঁটে তার চেয়েও বেশি হাঁটে নিজেদের ভেতরে। হৃদয়ের পদ্মবনে পড়তে পড়তে বারবার মনে হয়েছে আমরা সবাই আসলে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া এক একজন ক্লান্ত মানুষ। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও নিজেদের ভেতরে জমে থাকা না বলা কথা, অপূর্ণতা, ক্ষয় আর বেঁচে থাকার এক অদ্ভুত ক্লান্তি। এই উপন্যাসের সবচেয়ে সুন্দর দিক হলো এটি চিৎকার করে কিছু বলে না, বরং ধীরে ধীরে খুব নরমভাবে পাঠকের হৃদয়ের ভেতরে ঢুকে যায়। এখানে বেনারস শুধু একটি শহর নয়, বরং যেন একটি জীবন্ত চরিত্র। পুরনো ঘাট, ভোরের নরম আলো, গঙ্গার ধোয়াটে জল, মানুষের ভিড়, সব কিছুর মাঝেও বই জুড়ে লেগে আছে এক গভীর একাকিত্ব। আর সে কারণেই বইয়ের এই লাইনটা এত ভয়ঙ্কর সুন্দর লাগে। যত বয়স হবে তত বেশি ক্ষত বুকের বয়ে নিয়ে চলাই হলো জীবন। এই একটি লাইন যেন পুরো উপন্যাসের আত্মা। বইটিতে বারবার জীবনের খুব সাধারণ কিছু বিষয় উঠে এসেছে: লোন, চাকরি, মানসিক চাপ, সম্পর্কের টানপোড়েন, বিচ্ছেদ, বেঁচে থাকার ক্লান্তি। কিন্তু লেখক সেগুলোকে কি নিদারুণ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন, যেন মনে হয় এগুলো কোনো গল্প নয়, এগুলো তো আমাদের নিজেদের জীবন। বিশেষ করে একটি লাইন বলা হয়েছে এভাবে: বেঁচে থাকাটাই তো আসল, এই নিঃশ্বাস নিচ্ছি, এই ছাড়ছি, এর থেকে আর ভালো কি হতে পারে বলো তো? এই কথাগুলো পড়তে পড়তে মনে হয় আমরা কত অকারণে জীবনের সৌন্দর্যকে কঠিন করে ফেলি। আরেকটি বিষয় আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে: এই বই মানুষকে ছোট করে না, বিচার করে না, বরং ক্লান্ত মানুষদের পাশে নীরবে বসে থাকে। যখন লেখক বলেন তোমাকে ঘিরে পৃথিবী ঘোরে না, তখন কথাটা প্রথমে একটু নিষ্ঠুর শোনালেও এর ভিতরে লুকিয়ে আছে এক অদ্ভুত মুক্তি। এক অদ্ভুত মুক্তি, হ্যাঁ, আমার তো তাই মনে হয়েছে। কারণ পৃথিবীর সব দায় একা আমাদের কাঁধে নয়। হৃদয়ের পদ্মবনে এমন একটি বই যা পড়ে শেষ করার পরেও যেন শেষ হয় না। কিছু কিছু বই থাকে না, শুধু গল্প শোনায়, আর কিছু বই মানুষের ভেতরে দীর্ঘ নীরবতা রেখে যায়। এটা ঠিক সেই দ্বিতীয় ধরনের বই, যারা ধীরে ধীরে ভেঙে যেতে যেতে এখনো বেঁচে আছেন, যারা মানুষের ভিড়ের মধ্যেও নিজেকে একা অনুভব করেন, যারা রাতের শেষে একটু শান্তি খোঁজেন। এই বইটা সম্ভবত তাদের জন্যেই লেখা। আমার ব্যক্তিগত রেটিং 10-এ 9। ধন্যবাদ।